একটা গল্প বলছি শোনো। একটা ছেলে ছিল, সে একজনকে বড্ড ভালোবাসত। মেয়েটার নাম সঙ্গীতা আর ছেলেটার নাম সুরজ। সুরজ সঙ্গীতাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, আর সঙ্গীতাও সুরজকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত। দেখতে দেখতে ওদের সম্পর্কের 6টা বছর কেটে গেল। দুজনের দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন সঙ্গীতার বাড়িতে বিয়ের জন্য ছেলে দেখাশোনা শুরু হলো। সঙ্গীতা তখন ভীষণ ভয় পেয়ে সুরজকে ফোন করে বলল, দেখো, আমার বাড়ি থেকে ছেড়ে দেখছে, আমি এখন কি করব? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি তোমাকে না পেলে মরে যাব সুরজ। কথাটা শুনে সুরজ রাগ আর কষ্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে ক্ষোভের মাথায় বলে বসল, ভালোই তো, আমরা মধ্যবিত্ত, আমাদের তো কিছু নেই, তাই তোর বাবা মা অন্য জায়গায় সম্বন্ধ দেখছে। বড় লোক আর ভালো ঘরবাড়ি পেলেই তো তুই বিয়ে করে নিবি। এই কড়া কথাটা বলেই সুরজ রাগ করে ফোনটা কেটে দিল। এরপর সঙ্গীতা বারবার ফোন করার চেষ্টা করল, প্রায় 5 থেকে 6 বার মিসড কল দিল, কিন্তু সুরজ রাগের মাথায় একটা ফোনও তুলল না। এভাবে কেটে গেল 3-4টে দিন। 3 দিন পর হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে সুরজের ফোনে কল এলো। সুরজ ফোনটা তুলে একটু বিরক্ত হয়েই বলল, কে? ওপাশ থেকে একটা চেনা গলা বলে উঠল, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? সুরজ বলল, বলো না কে তুমি, আমাকে ডিস্টার্ব করো না। তখন ওপাশ থেকে উত্তর এলো, আমি সঙ্গীতা। সুরজ একটু থতমত খেয়ে বলল, বলো, কেন ফোন করেছো? সঙ্গীতা বলল, আগামী মঙ্গলবার আমার সাথে একবার দেখা করো। সুরজ জিজ্ঞেস করল, কেন? সঙ্গীতা বলল, দরকার আছে। সুরজ তখন জানতে চাইল, কখন? সঙ্গীতা বলল, ঠিক স্কুলের সময়টা। হ্যালো বন্ধুরা, আমি সুরজ। কি ঘটেছিল এরপর জানতে কমেন্ট করুন পার্ট 2 এর জন্য। একটা গল্প বলছি শোনো। একটা ছেলে ছিল, সে একজনকে বড্ড ভালোবাসত। মেয়েটার নাম সঙ্গীতা আর ছেলেটার নাম সুরজ। সুরজ সঙ্গীতাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, আর সঙ্গীতাও সুরজকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত। দেখতে দেখতে ওদের সম্পর্কের 6টা বছর কেটে গেল। দুজনের দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন সঙ্গীতার বাড়িতে বিয়ের জন্য ছেলে দেখাশোনা শুরু হলো। সঙ্গীতা তখন ভীষণ ভয় পেয়ে সুরজকে ফোন করে বলল, দেখো, আমার বাড়ি থেকে ছেড়ে দেখছে, আমি এখন কি করব? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি তোমাকে না পেলে মরে যাব সুরজ। কথাটা শুনে সুরজ রাগ আর কষ্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে ক্ষোভের মাথায় বলে বসল, ভালোই তো, আমরা মধ্যবিত্ত, আমাদের তো কিছু নেই, তাই তোর বাবা মা অন্য জায়গায় সম্বন্ধ দেখছে। বড় লোক আর ভালো ঘরবাড়ি পেলেই তো তুই বিয়ে করে নিবি। এই কড়া কথাটা বলেই সুরজ রাগ করে ফোনটা কেটে দিল। এরপর সঙ্গীতা বারবার ফোন করার চেষ্টা করল, প্রায় 5 থেকে 6 বার মিসড কল দিল, কিন্তু সুরজ রাগের মাথায় একটা ফোনও তুলল না। এভাবে কেটে গেল 3-4টে দিন। 3 দিন পর হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে সুরজের